আমরা সবাই ঝালমুড়ি খেতে অনেক পছন্দ করি। আর যারা ঢাকায় থাকো তারা অবশ্যই জানতে পারবে রাস্তার ধারে আশেপাশে নানা রকমের ঝালমুড়ি বিক্রি করা হয়। যেমন চিকেন ঝালমুড়ি, এগ ঝালমুড়ি, গরুর মাংসের ঝালমুড়ি, ছোলা ঝালমুড়ি ইত্যাদি নানা রকমের ঝালমুড়ি বানানো হয়। তার মধ্যে ঢাকার বিখ্যাত ঝালমুড়ি হলো গরুর মাংস, ডিম, আলু এবং নানা রকমের উপকরণ দিয়ে তৈরি করা ঝালমুড়ি। আর ঢাকার সেই বিখ্যাত ঝালমুড়িটা আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম আওয়ার আনাদার ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? ঝালমুড়ির জন্য ফার্স্টে আমরা এখানে নিয়ে নিলাম একটা সিদ্ধ করা ডিম, কিছু পরিমাণ রান্না করা গরুর মাংস এবং দুটো আলু, আর রান্নার পর যে তেলটা বেশি উঠে সেই তেলটা নিয়ে নিলাম 3টে কাঁচামরিচ, একটা পেঁয়াজ, কিছু পরিমাণ থানকুনি পাতা। আরও নিয়ে নিলাম একটা শসা, একটা গাজর, একটা টমেটো, একটা লেবু এবং কিছু পরিমাণ ধনিয়া পাতা। এখন আমি শসা এবং গাজরের খোসাগুলো ছাড়িয়ে নেব। খোসাটা ছাড়ানো হয়ে গেলে এই পর্যায়ে ছুরির মাধ্যমে শসা এবং গাজরটাকে ছোট ছোট করে পিস পিস করে টুকরো করে নিতে হবে। ধনিয়া পাতাগুলোকে টুকরো টুকরো করে নেব। ভালোভাবে টুকরো করা হয়ে গেলে এখানে আমি একটা লেবু নিয়ে নিলাম, আর এখানে আমি লেবুর অর্ধেক অংশ ব্যবহার করব। আর ঠিক লেবুগুলোকে একদম কুচু কুচু করে নেব। বাকি যে টমেটো, থানকুনি পাতা, পেঁয়াজ, কাঁচামরিচ আছে ঠিক এইভাবে ছোট ছোট সাইজ করে টুকরো করে নেব। আর ঠিক এইভাবে আমি ছোট ছোট সাইজ করে প্রতিটি উপকরণ টুকরো করে নিলাম। এখন আমি এখানে সিদ্ধ করা ডিমটাকে একটা মেশিনের মাধ্যমে কুচু করে নেব। সবগুলো উপকরণ তৈরি করে নেওয়ার পর যে উপকরণগুলো ছোট ছোট সাইজ করে টুকরো করে নিলাম সেখান থেকে কিছু পরিমাণ দিয়ে দিব, আর বাকিটা পরে ব্যবহার করতে হবে। এখানে আমি খুব অল্প পরিমাণে পেঁয়াজ, কাঁচামরিচ, থানকুনি পাতা, ধনিয়া পাতা নিয়ে নিলাম। তার সাথে দিয়ে দিব খুব অল্প পরিমাণের বিট লবণ। আরও অ্যাড করে দিতে হবে 3 টেবিল চামচ সরষের তেল। এখন হাত দিয়ে ভালোভাবে মেখে নরম করে নেব। ভালোভাবে মাখানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিব চানাচুর। এখানে তোমরা কিন্তু বিডি চানাচুরটা ব্যবহার করবে না, এতে করে একদম নরম হয়ে যায়। যে ঝালমুড়ি বানানোর জন্য চানাচুর বাজারে বিক্রি করা হয় সেই চানাচুরটা দিতে হবে। দিয়ে দিলাম খুব অল্প পরিমাণের টমেটো, শসা এবং গাজর। আবারও হাত দিয়ে ভালোভাবে সবগুলো উপকরণ একসাথে মেখে নেব। মাখানো হয়ে গেলে যতটুকু পরিমাণ মুড়ি দিতে হবে সে ততটুকু পরিমাণ আমি মুড়ি দিয়ে দিলাম। মুড়ির উপর এখন বাকি যে টমেটো, গাজর, শসা, কাঁচামরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ, থানকুনি পাতা, লেবু রয়েছে সবগুলো দিয়ে দেব। এখন দিয়ে দিব সে আলু এবং তেলগুলো। আলুগুলোকে হাত দিয়ে ভালোভাবে মিহি করে দিতে হবে। বাকি যে তেলগুলো রয়ে গেছে সেগুলো দিয়ে দেব। এখন দিয়ে দিতে হবে সেই গরুর মাংসগুলো, আর গরুর মাংসগুলো হাতের মাধ্যমে একদম গুঁড়ো করে দেব। মাংসটা দেওয়া হয়ে গেলে সর্বশেষ এখানে দিয়ে দিব সে কুচি করা ডিমগুলো। বাকি যে মাংসের ঝোলটা রয়ে গেছে সেগুলো দিয়ে দেব।
এখন হাত দিয়ে ভালোভাবে সবগুলো উপকরণ মুড়ির সাথে মেখে নিতে হবে। আর এইভাবে তৈরি করে নিলাম ঢাকার সেই বিখ্যাত গরুর মাংসের ঝালমুড়ি। যারা কখনো এইভাবে ঝালমুড়ি বানিয়ে খাওনি, অবশ্যই এই রেসিপিটা ফলো করে তোমরা ঝালমুড়িটা বানিয়ে নেবে। খেতে কিন্তু অনেক টেস্ট। ঝালমুড়ির এই রেসিপিটা যদি সবার কাছে ভালো লাগে, অবশ্যই সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।